রোজা হলো সিয়াম সাধনার মাস। এই মাসে মানুষের বিভিন্ন ধরনের পরিবর্তন আসে নিজের ভেতরে। অনেক সময় রোজার মাসে মানুষের বিভিন্ন ধরনের চারিত্রিক পরিবর্তন আসে। এই পরিবর্তনগুলো হয়তো মহান আল্লাহ তাআলা তার ভিতরে দিয়ে থাকেন। কারণ রোজা হলো রহমতের মাস। রমজান হলো রহমতের মাস, যে মাসে হয়তো কারো ভাগ্য পরিবর্তন হয়, হয়তো কারো চরিত্র পরিবর্তন হয়। তবে যেটাই হোক না কেন, কখনো তাকে নিয়ে উপহাস করা উচিত নয়। কারো যদি কোনো পরিবর্তন দেখেন এই মাসে, তবে তাকে নিয়ে উপহাস করবেন না। কারণ রমজান মাস মাত্রই মানুষকে পরিবর্তন করে। রমজান মাস মানেই হচ্ছে মানুষ পরিবর্তনশীল। এই মাসে মানুষ পরিবর্তন হবে। এই মাসটা হচ্ছে রহমতের মাস। সবাই এই মাসে কিন্তু পরিবর্তন হয়ে যায়, সবাই নিজেকে শুধরে নেয়। তবে কিছু কিছু এমন মানুষ আছেন, কিছু এমন ব্যবসায়ী আছেন, যারা এই রমজান মাসকে ঘিরে বিভিন্ন রকম ফায়দা উঠায়। যেমন ধরুন, রমজানের প্রথম 10 দিন যারা লেবু ব্যবসায়ী, বেগুন ব্যবসায়ী, কাঁচামাল সবজি, তাদের জন্য কিন্তু প্রথম 10 দিন খুব লাভজনক। তারা তাদের মালগুলো স্টকে রাখে আর খুব চড়া দামে বিক্রি করে, যেখানে সাধারণ মানুষ তাদেরকে ভুক্তভোগী হতে হয়। এই চড়া দামে তারা তো কিন্তু রমজান মাসের জন্য যে একটু ভালো মন্দ বাজার করবে, সেটা করতে পারে না। কারণ তাদের চাহিদার তুলনায় ব্যয়টা বেশি হয়ে যায়, তাদের চাহিদার তুলনায় দামটা বেশি হয়ে যায়। আর তাই তো তারা তাদের সাধ্যের বাইরে গিয়ে কিনতে না পারায় এই রমজান মাসের প্রথম 10 দিন হয়তো তাদের নিজেদের মতো করেই থাকতে হয়, খেতে হয়, একটু ভালো মন্দ খাওয়ার তারা সুযোগ পায় না। দ্বিতীয় 10 দিন হলো কাপড় ব্যবসায়ীদের। রোজায় কেনাকাটা, ঈদ মানেই হচ্ছে প্রচুর কেনাকাটা। আর এই কেনাকাটাকে ঘিরেই কিন্তু দ্বিতীয় 10 দিন কাপড় ব্যবসায়ীরা খুব বেশি লাভজনকভাবে কাপড় চোপড় বিক্রি করে। আর তারা দামটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। তারা কখনোই ক্রেতাদের দিকে তাকিয়ে দেখে না তাদের সাধ্যের বাইরে কিনা এটা, তারা শুধুমাত্র তাদের লাভটাই দেখে। তৃতীয় 10 দিন হলো যানবাহন পরিবহন। যারা পরিবহন ব্যবসায়ী, তৃতীয় 10 দিন তারা খুব ব্যবসা করে নেয়। কারণ লাস্টের যে 10 দিন থাকে, ওই 10 দিনে মানুষ যে যার গন্তব্যে পৌঁছাতে চায়, যে যার বাড়িতে গিয়ে পৌঁছাতে চায়। তাই তো যানবাহনে খুব ভিড় লেগে যায়, যার জন্য এই তৃতীয় 10 দিনে প্রচুর ভাড়া বাড়িয়ে দেয়। যেখানে 20 টাকা ভাড়া, সেখানে 50 টাকা করিয়ে নেয়। এটা হচ্ছে রমজানের তৃতীয় 10 দিনের যানবাহন পরিবহন ব্যবসায়ীদের কাজ। তবে রমজান মাসকে ঘিরে অনেকের স্বপ্ন থাকে, অনেকের অনেক পরিবর্তন আসে। কখনোই কারো এই পরিবর্তন দেখে তাদেরকে হিংসা করবেন না, তাদেরকে কটু কথা শোনাবেন না। রমজান মাস মানেই হচ্ছে মানুষকে পরিবর্তন করার মাস, মানুষকে হেদায়েত করার মাস, রহমতের মাস। তাই রমজান মাসকে ঘিরে অনেকের অনেক ধরনের কিন্তু মন্তব্যও থাকতে পারে, আবার অনেকের অনেক ধরনের পরিবর্তনও থাকতে পারে। কখনো এই পরিবর্তনকে দেখে তাকে কটূক্তি করবেন না। রমজান মাস রহমতের মাস, রমজান মাস মানুষকে ভালো করার মাস, হেদায়েতের মাস। প্রত্যেকেই ভালো থাকুন। সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি।